দেশের ভবিষ্যৎ শুধুই তুমি। অভিষেক অভিষেক বাংলার গর্ব তুমি। অভিষেক 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 এই দেশের ভবিষ্যৎ তুমি। অভিষেক 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 বাংলার গর্ব তুমি। অভিষেক 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 এই দেশের ভবিষ্যৎ তুমি। অভিষেক शुभ जन्मदिन दादा। माझी डबरे के इस पवित्र धरती पर हम माननीय संसद एवं हमारे ऑल इंडिया तृणमूल कांग्रेस के साधारण सचिव जी को श्री अभिषेक बनर्जी को तहे दिल से हार्दिक अभिनंदन वेलकम स्वागत करते हैं और ही कराते हैं हमारे आदिवासी संप्रदाय के তোমার পাশে আছি আমরা সবাই এগিয়ে চলো যুবরা তুমি মোদের পথের সাথী চলেছি একই সাথে তুমি সকল বাংলার আশা বেঁচে থাকার আশ্বাস আছো তুমি সবার সাথে स्वागतम সবার পাশে बहुत बहुत धन्यवाद अभिषेक दा হাসি মুখে বলিয়া ও তুমি অভিষেক সাহসনে সেনাপতি বাংলার ভরসা শুধুই তুমি তুমি अलीपुरद्वार जिला तृणमूल कांग्रेस का माननीय चेयरमैन श्री गंगा प्रसाद शर्मा जी 2 मिनट नेपाली में अपना वक्तव्य रखिए। सबैलाई नमस्कार, जय गोरखा। আজকে কি অবস্থা হচ্ছে ভাইপো ব্যানার্জি 10 কোটি টাকা খরচ করে একটা মিটিং করছেন। ভাইপো ব্যানার্জি মিটিং দেখলেন আপনি আপনি ডায়মন্ড হারবার ওনার লোকসভার মধ্যে মিটিং হলো উনি ওই দেখেন না ওই জামা প্যান্ট যারা নতুন নতুন বানায় তারা রাইমে হেঁটে হেঁটে ও রাইম বলে না কি বলে ওর উপরে হাঁটছে আর হেঁটে হেঁটে জামা এরকম স্টাইল করে ওরকম স্টাইল করে উনি এখন প্রশ্ন উত্তর করছেন। আর কিছু কিছু আমাদের রাজ্যে মিডিয়ারাও আছে ভাই দয়া করবেন ক্ষমা করবেন কিছু কিছু মিডিয়ারা আছে পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে কিসের জন্যে উনি একটা জুতো পরেছেন 3 লাখ টাকা ওই জুতো প্রমোশন করছেন তাকেও জুতোর উপরে ফোকাস করে দেখানো হচ্ছে কি ভালো জুতো পরেছেন 3 লাখ টাকা জুতো পরেছেন এই কোম্পানি জুতো সবাইকে পরতে হবে। আমাদের হিন্দিতে একটা গল্প আছে একটা রাজা ছিলেন প্রায় রাজারা কিছু কিছু রাজাদের অবস্থা আপনারা শুনেছেন তো রাজা কাছে তার প্রজারা ওই अकाल पड़ेছিল सूखा पड़ गया था तो प्रजा जब जाके राजा के घर के सामने चिल्ला रही है राजमहल के सामने कि हम लोग खाने बिना मर रहे हैं तो राजा अपने मंत्री से पूछ रहा है कि भाई ये लोग क्या चिल्ला रहा है। बोला हजूर ये लोगों को खाने नहीं मिल रहा है तो बोलो हलवा पूड़ी खाने के लिए खाना नहीं मिल रहा है। तो राजा को पता ही नहीं है कि हलवा पूड़ी भी खाने में आता है और राजा बोलता है वही राजा आज पीसी भाईपो बांग्लार राजा হয়েছে রাইমপে হাঁটছে। আজকে আমি শুনেছি একটা বক্তব্য আসছেন না এসে গেছেন আমি শুনেছি একটা বক্তব্য শুনে অবাক লাগলো। আজকে হাঁটতে হাঁটতে র্যাম্পে হাঁটছেন নর্থ বেঙ্গলে হেঁটে হেঁটে বলছেন কি আমি যখন আমরা দিদিমণি ক্ষমতায় এসেছিল যতক্ষণ দিদিমণি ক্ষমতায় এসেছিল তখন মাত্র চায় বাগানের শ্রমিকরা 64 টাকা পেত। সিপিএম ভাইরা আপনারা লাস্টে বলেন নো ভোট টু বিজেপি আপনারা আপনাদেরকে বলেছে কিন্তু আজকে সেই শুনে আমাদের অনেক সিপিএম এর লোকেরা বলছে না না আর এদের সঙ্গে থাকবো না। আমাদের দেখুন অনেক সিপিএম এর পার্টি মেম্বাররা জয়েন করছে। এই মমতা ব্যানার্জি ভাইপো বলছে মাত্র 64 টাকা তারা পেত ওরা নাকি 250 টাকা করে দিয়েছে 15 বছরের মধ্যে। ভাবুন ত্রিপুরাতে 650 টাকা পাওয়া যায় আসামে 750 টাকা একটা লেবারে পাওয়া যায় যে চায় বাগানে কাজ করে আর উনি 250 টাকা ব্যবস্থা করেছেন। আচ্ছা দিদিমণি আপনি আপনার ভাইপো কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই যতবার আপনি নর্থ বেঙ্গল গেছেন ততবার এক একটা চায় বাগান আপনি বিক্রি করিয়ে দিয়েছেন
কাকে দিয়েছেন একটু হোয়াইট পেপার জারি করবেন। কত চায় বাগান ছিল আর কত চায় বাগান আপনি বিক্রি করেছেন। আজকে আপনি বলছেন আমি চেষ্টা করব যাতে 300 টাকা 2 বছরের মধ্যে আপনাদের পাওয়া যায়। ভাবুন, বাংলায় চাষি, বাংলায় শ্রমিক, চায় বাগানে শ্রমিক, জুট মিলে শ্রমিক, মমতা ব্যানার্জি ভাইপো একটা দালালকে দাঁড় করিয়ে বলাচ্ছে আইএনটিটিউসি করে। বলছি আইএনটিটিউসি ব্যাপারে পরে। আইএনটিটিউসি নেতা বলছে আমাদেরকে বাড়ানো হোক, আমাদের অ্যাম্বুলেন্স নেই, আমাদের স্বাস্থ্য সেবা নেই। 15 বছর একটা শাসন চলছে, স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমি বলছি না, উনার ভাইপোর সামনে ওই এলাকার আইএনটিটিউসি নেতা বলছে আমার চায় বাগানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, আপনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন, স্বাস্থ্য ব্যবস্থা করে দিন। আর যে মায়েরা দিদিরা যারা ভাবেন কি মমতা ব্যানার্জি নিজের চোর ভাইপোর টাকা দিয়ে ওই লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন, তাদের জন্য একটা বলি, কি লজ্জার একটা কথা। আপনি জানেন ইংরেজ জামানা থেকে প্রত্যেকটা জুট মিলে বেবি ক্রেচ বলে একটা ঘর থাকতো, চায় বাগানে বেবি ক্রেচ বলে জায়গা থাকতো, যেখানে মায়েরা যারা চাকরি করতেন তাদের বাচ্চা হলে তাদেরকে দেখাশোনার কাজ ছিল কোম্পানির কাজ। সেখানে নার্স ছিল, ডাক্তার ছিল, তাদের দুধের ব্যবস্থা হতো। এখন যখন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন, প্রত্যেকটা জুট মিল একটাও জায়গা বেবি ক্রেচ নেই। আর মমতা ব্যানার্জি ভাইপো আজকে নিজের মুখে বলেছেন 94টা নাকি চায় বাগান আছে, মাত্র 36 জায়গা বেবি ক্রেচ তৈরি করতে পেরেছি আমরা, কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি। এটা আমি বলছি না, মমতা ব্যানার্জি ভাইপো বলছে। যে ভাইপো ব্যানার্জি আজকে বাংলায় ঘুরে ঘুরে কোটি কোটি টাকা তুলছে আর কোটি কোটি টাকা খরচ করে র্যামে হাঁটছে আর ওখানে জুতো প্রমোশন করছে, সে বলছে আমরা চেষ্টা করব 2 বছরের মধ্যে এই বেবি ক্রেচে ডাক্তার ওষুধ ফসুদ আমরা নার্স ফার্সের ব্যবস্থা করব। আরে ভাই, হসপিটালে নার্স আর ডাক্তার ব্যবস্থা করতে পারছো না, হসপিটালে নার্স আর ডাক্তার নেই, সেবাশ্রী এখন তোমরা চালু করেছো, হসপিটালে ডাক্তার দিতে পারছো না, সেবাশ্রী चालू করেছো। शुभेंदु अधिकारी जी उपस्थित हो चुके हैं। शुभेंदु अधिकारी स्वागतम। स्वागतम स्वागतम शुभेंदु अधिकारी स्वागतम। स्वागतम स्वागतम बांग्ला विरोधी दल नेता शुभेंदु अधिकारी जी स्वागतम। बांग्ला विरोधी दल नेता शुभेंदु अधिकारी जी स्वागतम। स्वागतम स्वागतम बांग्ला विरोधी दल नेता शुभेंदु अधिकारी जी स्वागतम। स्वागतम स्वागतम। पश्चिम बंगाल शुभेंदु अधिकारी स्वागतम। स्वागतम গ্রহণ করার জন্য পায়রা উলুধ্বনি দিয়ে আজকে বাংলার মানুষ অপেক্ষা করছে কবে 26-এ ভোট আসবে। এই মাইক ভালো চলছে না। কবে 26-এ ভোট আসবে।